আচ্ছা মা, কাঠের জালে কি রান্না খুব ভালো হয়? কাঠের জালে রান্না খাওয়া খুব ভালো, শরীরের পক্ষে উপকার। তাই এদিকে রান্না বান্না চলছে। রান্না বান্নার মধ্যে দেখি মা সব কিছু তো মানে দিয়ে দিয়েছে, জলও তো দিয়ে দিয়েছো। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমি ঘরে ছিলাম, আর বাইরে থেকে খুব একটা সুন্দর স্মেল আসছিল। তো কোথা থেকে আসছিল, তো ঘরে এসে দেখলাম যে দেখি কোথা থেকে গন্ধটা আসছে। তখন দেখছি রান্নাঘরে মা রান্না বান্না চলছে। এদিকে দেখো মা রান্না বান্না করছে। কি করছো মা, রান্না বান্না? রান্না বান্না করেছি আজকে পনির। বাহ, এখন এই পনিরটা রান্না করব। পনির রান্না চলছে। হ্যাঁ, এখন পনির রান্না চলছে। ওই জন্য বলি এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে। তো রান্না কিন্তু খুব সুন্দর হচ্ছে মা। কীভাবে রান্না করছো মা? ও লঙ্কা দিয়েছো, পেঁয়াজও দিয়েছো, তার সাথে আর কি দিয়েছো মা? রসুন, পেঁয়াজ, আলু সব রকম দিয়ে পনিরটা ভাজা হবে। বাহ, এইভাবে রান্না হচ্ছে পনির। হুম, দারুণ কিন্তু রান্না হচ্ছে পনির। তো এইভাবে কিন্তু আজকে পনির রান্নাটা চলছে। কাঠের চালে মা রান্না কি খুব ভালো হয় না মা? তো এইদিকে দেখো পনিরের মধ্যে কিন্তু হলুদও দিয়ে দিয়েছে মা। হলুদ দিলে কি কালারটা সুন্দর আসে? হলুদ দিলে কালার সুন্দর আসে। তারপরে এখন এই বাটনা মশলা দিলাম। তাই বাটনা মশলার জন্য গন্ধটা মানে বেশ ভালো আসছে। কি কি দিয়েছো মশলার মধ্যে মা? জিরে, ধনে ভাজা, জিরে ভাজা আর আদা দিয়ে সব বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এখন কষাচ্ছি। বাহ, এইভাবে কিন্তু আমাদের পনির রান্নাটা চলছে। দারুণ কিন্তু সুন্দর ভাজাও হয়েছে। তারপরে দেব চিকেন মশলার গুঁড়ো দিয়ে গামাখামাখা করে রান্না করে নামাবো। বাহ, এইভাবে আজকে পনির রান্নাটা চলবে তাই তো? হ্যাঁ, তো মা রান্না বান্না করছে, আর এইদিকে প্রচণ্ড ধুয়ো উঠছে, মানে চোখে মুখে মানে অন্ধকার দেখছি, এত পরিমাণে ধুয়ো উঠছে। আর দেখো চারদিকটা পুরো ধুয়োতে ভর্তি হয়ে গেছে। আর যেহেতু কাঠে রান্না হচ্ছে, আমি তাকাতেও পারছি না ঠিক করে, কথা বলতে আমার মানে অসুবিধা হচ্ছে। কাঠের জালটা একটু ঠিক করে দাও না মা, তাহলে তো ধুয়োটা কম ওঠে। এই দেখ এখন ঠিক মতন জাল ধরছে। এক এক সময় কাঠি থাকে তো, ওই জন্য একটু ধোয়া ধোয়া ভাব হয় কাঠটা। আচ্ছা মা, কাঠের জালে কি রান্না খুব ভালো হয়? কাঠের জালে রান্না খাওয়া খুব ভালো, শরীরের পক্ষে উপকার। তাই এদিকে রান্না বান্না চলছে। রান্না বান্নার মধ্যে দেখি মা সব কিছু তো মানে দিয়ে দিয়েছে, জলও তো দিয়ে দিয়েছো। কষানোর পরে জলটা দিতে হয় না? কষানোর পর জলটা দেওয়ার পর ফুটলো, তারপরে তো দিলাম তোর চিকেন মশলার গুঁড়োটা। তাই সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই মোটামুটি রান্না বান্না হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করব। তো এখন আমি যাবো স্নান করতে, যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে আর বাড়িতেই আজকে আছি। মোটামুটি অনেকক্ষণ ধরেই বাড়িতে ছিলাম। তো সকালে একটু এদিক ওদিক গিয়েছিলাম কাজে, তো সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেলো। এখন খাওয়া দাওয়া করা বাকি আছে, তো খাওয়া দাওয়া করবো, তার আগে স্নান করতে যাবো। মা তোমার স্নান করাইছো? না না, আমার এখনো স্নান হয়নি। এই দিকের কাজ সব সেরে খাওয়া দাওয়া করে একবার স্নান হয়ে ফ্রেশ হয়ে ঠাকুর পুজো দিয়ে তারপর আমার কাজে বসবো। তো যাই হোক, মারও কাজ বাজ বাকি আছে, অনেক কাজ করবে মা। রান্নাবান্না তো করেই, তারপরেও আদার্স কাজ থাকে, সেগুলো তো করতেই হবে। তো এইভাবে কিন্তু আমাদের রান্নাবান্না চলছে আজকে।